বাপি। বাপি খুনটা করেছে। কারণ আর বাপি তো ক্রাইম স্পটেই ছিল, আর অনেকে দেখেছে ওখানে ওই পীযূষকে ধমকাতে। ইন্টেন্ট তো ক্লিয়ার, বাপির স্ত্রীর সাথে পীযূষ অসভ্যতাম করেছে, বাপি খুনটা করেছে। তোমার কি মনে হয়? আমার মনে হয় এদের মধ্যে কেউই খুনি না, খুনি হলো অন্য কেউ, যার নাম এদের মধ্যে নেই। সে আমাদেরকে এই ভুল ভুলাইয়াতে বিজি রাখছে, আমরা এদের ব্যাপারে ভাবছি, এদের ব্যাপারে কথা বলছি, আর সে অন্য কোথাও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর বাই দ্য ওয়ে, আমার মনে হয় না মেয়েদের মধ্যে কেউ খুনি। তুমি এতটা শিওর হচ্ছে কিভাবে? দেখ, ওদের যদি মানে প্রতিবাদ করারই থাকতো, মানে রিভেঞ্জ যদি নেওয়ার থাকতো, তাহলে সেটা আগেই করতে পারতো। কিন্তু তাদের মধ্যে কেউই কিন্তু থানায় কমপ্লেন জানায় না। এই মেয়েদের এগেনস্টে ক্রাইম সবসময় অজানা থেকে যায়, কেন জানিস তো? কেন? যে এখানে না কয়েক মাস আগে একটা অন্য ম্যানেজার ছিল। কে বলতো? আচ্ছা, হেয়ারি না করে স্ট্রেট বলুন না কে। একটু গেস করো। দয়া করে সাসপেন্স না বাড়িয়ে নামটা বলুন। রোহিণী। কে? রোহিণী মানে ওই যাদবপুর আবাসনের কেসের রোহিণী? এই দেখো, এই চিন্তাটা তো আমার মাথাতে তখন এসেছিল, কিন্তু বুঝতে পারছিলাম না যে এই রোহিণী কি সেই রোহিণী, কে জানে। তো এটা কনফার্ম হওয়ার জন্য আমি না রোহিণীর ছবিটা এখানকার অফিসের লোকজনকে দেখায়, তারা কিন্তু কনফার্ম করলো এই রোহিণী সেই রোহিণী যে গত 4 বছর ধরে এইখানে চাকরি করছিল। আর গত মাসে রোহিণী কাজ ছেড়ে দিয়েছে। রোহিণী তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, আর একটা ইনস্টিটিউটে চাকরি করে। ঠিক, একদম ঠিক বলেছ। কিন্তু ও এখানে গত 4 বছর ধরে চাকরি করেছে, বুঝলে তো? আমি তো এই যে ম্যানেজার বাবু বসে আছেন, ম্যানেজার বাবু সঙ্গে আমি কথা বলেছি, বলে যেটা জানতে পারলাম যে ম্যানেজার পোস্টের জন্য যা যা যোগ্যতা থাকার দরকার, বুঝলে, সবটাই রোহিণীর মধ্যে ছিল। আরে রোহিণী ফরেনসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। আমি এক্ষুনি রমিকে ফোন করে বলছি লেডিস হোস্টেলে যেতে, আমিও আসছি। রোহিণী কেন কথাটা আমাদের কাছ থেকে লুকিয়ে গেল সেটা জানতে হবে, আর আপনি খাতাগুলোর ছবি আমাকে ইমিডিয়েটলি পাঠান। আমরা পুলিশ। রোহিণী নামে আপনাদের হস্টেলে যতগুলো মেয়ে আছে সবাইকে ডেকে পাঠান। এই নামে তো এখানে কেউ থাকে না। আচ্ছা দেখুন তো একে চেনেন কিনা? না ম্যাডাম, এই মেয়েটা এখানে থাকে না। আমি কলকাতার এক লেডিস হোস্টেলে কিছুদিনের জন্য আছি। রমি, লেডিস হোস্টেলের ঠিকানাটা নিয়ে রাখো। স্যার, রোহিণী আমাদের একের পর এক মিথ্যা কথা বলেছে। ও ইচ্ছা করে ভুল অ্যাড্রেস দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, এর আগেও তো রোহিণী জানায়নি আমাদের যে ওর ফরেনসিক সায়েন্সের উপর ডিগ্রি আছে। আপনি কি করেন? আমি কম্পিউটার সায়েন্স নিয়ে হায়ার স্টাডিজ করছি। প্রথমে কিন্তু ও বলেছিল যে পীযূষের সাথে নাকি প্রচন্ড চিৎকার চেঁচামেচি হতো, ঝগড়া হতো, কিন্তু পাশের বাড়ির লোকজন তো বলেছিল যে কিছুই শুনতে পায়নি। পরমা ম্যাডাম, আমাদের 3 তলায় 2টো বেড খালি আছে। ঠিক আছে, আমি কাল বিজ্ঞাপনে দিয়ে দেবো। ওকে ম্যাম। আমাকে নি উনি এই হোস্টেলের ম্যানেজার। আমি তো বুঝতেই পারছি না যে রোহিণী এমন কেন। রোহিণী এখন কোথায় আছে? আপনার বাড়িতে আছে নিশ্চয়ই। না, একদিনই ছিল, তারপর বললো যে ও কৃষ্ণনগরে নিজের বাড়িতেই যাচ্ছে। সেটাও মিথ্যে, সেটা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। আসলে কি জানেন তো, আপনার বন্ধু আপনাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বন্ধু আপনাকে পীযূষের ব্যাপারে কি কি বলেছে আজ অব্দি? প্রথম দিকে তো সব ভালোই চলছিল, আসলে আমার জন্যই ওদের আলাপ হয়। আপনি যে ওদের দুজনকে আলাপ করেছেন সে কথা আমরা জানি। বিশ্বাস করুন, আমি কিন্তু কিছু করিনি, আমি শুধুই। আপনি শুধু সত্যিগুলো বলুন, কি জানতেন ওদের ব্যাপারে? প্রথম দিকে তো ওদের সম্পর্ক খুব ভালোই ছিল, ওরা দুজনে খুব খুশি ছিল। কয়েক মাস আগে রোহিণী একদিন কাঁদতে কাঁদতে আমার কাছে আসে, সেদিনকে ও আমার কাছেই ছিল। কাঁদছিল কেন? আসলে রোহিণী জানতে পেরেছিল যে পীযূষ নাকি গোপনে অনেকগুলো মেয়ের সাথে মেলামেশা করছে। তারপর পীযূষ রোহিণীকে ঠকাচ্ছে জানতে পেরে রোহিণী খুব ভেঙে পড়ে।
রোহিণী বলেছিল যে ও সব সম্পর্ক ভেঙে দেবে। রোহিণী কখনো আপনাকে বলেছে যে পীযূষ ওর উপরে অত্যাচার করতো? অত্যাচার? না তো। এই যে বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করা নিয়ে পীযূষের সাথে রোহিণীর ঝামেলা হয়েছিল, সেই কথা রোহিণী কিচ্ছু বলেন? কই না তো, উল্টে রোহিণী বলেছিল যে রোহিণী যে পীযূষের ব্যাপারে সবটা জেনে গেছিল সেটা ও পীযূষকে বুঝতেই দেবে না। স্যার রোহিণী আমাদের একের পর এক মিথ্যে কথা বলেছে। প্রথমত ওই হস্টেলে থাকে না, ও ভুল ঠিকানা দিয়েছে। দ্বিতীয়ত ও বলেছিল পীযূষের সাথে যাদের গোপন মেলামেশা আছে সে কথা ও নাকি জানতো না। যদি নাই জেনে থাকে তাহলে ওর সাথে এত ঝামেলা হলো কি করে? ইনফ্যাক্ট রোহিণীকে নাকি পীযূষ মারতে অব্দি গেছিল। রোহিণী আমাদের যা যা বলছে সেটা কি আদৌ সত্যি কথা বলেছে সব? দেখতে পাচ্ছ না, নিজের বন্ধুকে যা যা বলেছে সবটা মিথ্যে কথা। রোহিণী আমাদের কি বলেছিল যে তার কোনো অন্য সম্পর্ক নেই। আমি ঠিক জানি ও এখন তার নিজের প্রেমিকের সঙ্গে আছে। এখন আমাদের খুঁজে বার করতে হবে তার সেই প্রেমিকটা কে এবং কি করে পরিচয় হলো। হ্যাঁ বলুন, বাড়ি সার্চ করেছিলেন? ওকে, থ্যাংক ইউ। আপনার বান্ধবী রোহিণী, সে কি কৃষ্ণনগরে গেছে? যায়নি। না যায়নি। আমি ওখানকার ছোট বাজার থানায় ফোন করেছিলাম, বলেছিলাম রোহিণীর বাড়িতে গিয়ে খবর নিতে। তারা রোহিণী বাড়ি গিয়ে তল্লাশি নিয়েছে। রোহিণী কৃষ্ণনগর যায়নি।